আসসালামু আলাইকুম। আমি আজকে সাভারের নবীনগর ঘুরতে আসছিলাম, আর ঘুরতে আসছিলাম মূলত আমার এই যে ফ্রেন্ডের বাসায়। ওর নাম হচ্ছে পাপ্পু, আর পাপ্পুর সাথে আমার প্রায় 7 থেকে 8 বছর পর দেখা হলো। তো পাপ্পু, কি খবর? জি ভালো। আচ্ছা, যাই হোক, তো পাপ্পুকে বললাম যে আশেপাশে কি ঘোরার মতো কোনো জায়গা আছে কিনা। তো পাপ্পু বলল যে পল্লী বিদ্যুতের ভিতরে একটা জায়গা আছে যেখানে নাকি ঘোরার মতো অনেক সুন্দর জায়গা। তো আসার পর দেখলাম যে জায়গাটা আসলেই সুন্দর। দেখেন এই যে নদীটা, তবে এই নদী সম্পর্কে সমস্ত তথ্য আমি এখনও জানি না। আমি কিছুক্ষণ পরেই এই নদী সম্পর্কে আপনাদেরকে সমস্ত তথ্য জানাবো। আর এখানকার আশেপাশের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ যেই এই নদীটা দেখতেছেন, এখানে অনেক নৌকা ভাড়া পাওয়া যায়। ওই দিকটায় অনেক নৌকা ভাড়া পাওয়া যায়। আমরা কিছুক্ষণ পর একটা নৌকা করে ঘুরবো মূলত। আর এখানকার আশেপাশের পরিবেশটা জাস্ট দেখেন, ওয়াও! মানে শহরের কোলাহলের ভিতরেও যে এইরকম সুন্দর শান্ত একটি জায়গা আছে, সেটা কিন্তু এই জায়গা না দেখলে বোঝা যায় না। তো আমাদের এখন একটা নৌকা নিতে হবে, আর নৌকা নেওয়ার জন্য এখানে একটা সিঁড়ি মতন আছে, এটা দিয়ে আমরা নিচের দিকে নামতেছি। এই উপরে যে ব্রিজটা আছে, ব্রিজ থেকে নামার জন্য এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়েই নিচের দিকে নামতেছি আর কি। আমরা এখন একটা নৌকা নিব, নৌকা নেওয়ার পর তারপর আমরা এই নদীর আশেপাশে একটু ঘুরবো আর কি। আমরা এখান থেকে একটা নৌকা নিয়েছি, এই যে এই নৌকাটা, আর এই নৌকা দিয়েই আমরা ঘুরবো আর কি। তো যাওয়া যাক নাকি পাপ্পু? তো আমাদের নৌকা কিন্তু চালাচ্ছে, আর আমরা ধীরে ধীরে এই নদীর মাঝখানের দিকে যাইতেছি। আর পাপ্পু তো একদম বসে গেছে, ওই যে দেখেন। পাপ্পু, কি অবস্থা? ভয় লাগে নাকি? না না, ভয় লাগে না, খাড়া থাকা রিস্ক হয়ে জায়গা, খারাপ যাব না, দাঁড়াই আছি, সেফ আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। তো দেখেন, নদী কিন্তু নদীতে বিশাল স্রোত, অনেক স্রোত এই নদীটাতে। আমি যেটা দেখতেছি, দেখেন, প্রচুর স্রোত। আর আমরা এই স্রোতের উল্টা দিকে যাচ্ছি। এই নদীর পাশে অনেক বাড়ি আছে, আর ওই যে দেখেন এক লোক ওখানে কিছু খুঁটি মানে এই পানিতে ডাবাচ্ছে আর কি, মানে যাতে এগুলো ভেঙে না যায়। এইদিকে তো মনে হয় ভেঙে যায় অনেক সময়, তাই না? ভাঙে, এই দিকটা মনে হয় ভাঙে, যার কারণে ওই লোক খুঁটি দিচ্ছে আর কি, যাতে না ভাঙে। আর আমরা এখন এই নদীটার একদম মাঝামাঝি অবস্থায় আছি, আর স্রোত কিন্তু প্রচুর স্রোত। আর এতক্ষণ আমরা ওই দিকটা দিয়ে আসছিলাম, মানে একদম কিনারা দিয়ে, কারণ এই দিকে হচ্ছে স্রোত অনেক বেশি। আমরা এখন এই নৌকা থেকে নামবো, আর নৌকা থেকে নামার পর তারপর এই পাশের পরিবেশটা আমি আপনাদেরকে দেখাবো। আর যেই নদীটা দেখতে পারলেন, এটা কিন্তু মোটামুটি বিশাল বড় একটা নদী, আর ধামরাইয়ের ওইদিকে কিন্তু এই নদীটাই গিয়েছে। তো চলেন এখন নৌকা থেকে নামি, নামার পর তারপর হচ্ছে আশেপাশের সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই। এই নদীর পাড়ে যে রাস্তাটা আছে, রাস্তাটা খুবই সুন্দর একটা রাস্তা, দেখেন, অনেক সুন্দর, ইটের সোলিং করা আর কি। আর এটা ইট, সিরামিক্সের যে ইট, সেটা দিয়ে সোলিং করছে আর কি, খুবই সুন্দর। আশেপাশের পরিবেশ খুবই সুন্দর। আসলেই মানে পাপ্পুকে একটা ধন্যবাদ দিতেই হয় যে পাপ্পু আমাকে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে আসছে। আমি যেই জায়গাতেই যাই সেখানেই মানে একটা ঘোরার মতো একটা জায়গা খুঁজে বের করি, আর খুঁজে বের করে আপনাদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করি। দেখেন, এখানে এই যে নদীর পাড়টাতেই এখানে একটা বসার মতো একটা জায়গা বানাইছে, মানে এটাও খুবই সুন্দর। মানে আপনারা যদি এই দিকে ঘুরতে আসেন তাহলে কিন্তু নিরিবিলি পরিবেশে অনেক ঘোরাঘুরি করতে পারবেন। তো পাপ্পু তো এখানে বসার জায়গা দেখেই একদম বসে পড়ছে। দেখেন, মানে খুব সুন্দর লাগতেছে আর কি জায়গাটা। আর আমরা এখন এখানে আরেকটা ব্রিজ আছে, সেই দিকে যাব। আমরা তখন যেই নদীটি দিয়ে ঘুরলাম, সেই নদীটির নাম হচ্ছে বংশী নদী। আর এই বংশী নদী ধামরাইয়ের ওইদিকে এই নদীটাই কিন্তু গিয়েছে। নদীটা কিন্তু বিশাল বড় একটা নদী। আর এই নদীতে আমি একটা জিনিস দেখলাম, যে আশেপাশে অনেক পিকনিকের নৌকা দেখলাম, যারা গান বাজাচ্ছিল এবং তারা মানে হই হুল্লাস করতেছিল আর কি। মানে এক কথায় বলা যায় তারা খুব এনজয় করতেছিল। তো এই জায়গাতে এসে আমার একটা জিনিস খুবই মনে হলো, যেটা হচ্ছে যে শহরের কোলাহলের ভেতরেও মানে এত সুন্দর একটা জায়গা আছে যেখানে ফ্যামিলি নিয়ে ঘোরা যায় আর কি। আর এখানে ওই যে নৌকাটি যাচ্ছে, সেটা কিন্তু একটা পিকনিকের নৌকা। এখানে অনেক লাউডলি গান বাজতেছিল এবং সবাই খুব এনজয় করতেছিল এর ভিতরে। তো এই ছিল মোটামুটি এই পল্লী বিদ্যুতের ভিতরের দিকে যেই জায়গাটা আছে সুন্দর দেখার মতো, সেটার আশেপাশে জায়গাটা কিন্তু আসলেই খুবই সুন্দর। আপনারা যদি এখানে আসেন
তাহলে কিন্তু আপনারাও দেখতে পারবেন যে জায়গাটা আসলেই খুবই সুন্দর। আর আপনারা যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।